আমি আলমগীর সবসময় জঘন্য কাজ করতে ব্যস্ত থাকি। এইবার শীতের সিজনে আমি গোসল না করে থাকবো, আর সেটার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। আর পালিয়ে আসে আমি দেখি পাপিয়া মরুভূমিতে অনেক ফল ফলান্তি। একটু আগে বাঘের তাবা থেকে আমি বেঁচেছি, তা এখন মাছ শিকার করতে আমি নদীতে এসেছি। এই পাপিয়া মরুভূমিতে আরও কত কিনা দেখতে পারবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি চুল পাকনামি করে কিন্তু একটা গাছের ফল ছিঁড়ে খাচ্ছি, আর ফলটা হেভি টেস্ট, যেটা বিয়া পাগল পোলাপানে খেয়ে থাকি। আমার মা গোসলের জন্য দৌড়ানি দিয়েছে, তাই আমি এখন ধান খেতে পলায়ে আছি। আর এমনিতেও জানি ধান খেতে এখন ট্রেন্ডিংয়ে চলতেছে, আর এই ট্রেন্ডিং ফলো করে আমি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছি। যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ধানের প্রায় যৌবন শেষ হয়ে যাচ্ছে। ধানের পেটে মনে হয় বাচ্চা আছে, ইতিমধ্যেই কিন্তু বাচ্চা বের হতে চলেছে। যেই ধানের বাচ্চাকে আমাদের জীবনযাপন চলে। দর্শক, আমি যেই কালটা দিয়ে যাচ্ছি, এই কালটা প্রায় দৈর্ঘ্যে 200 ফুটের উপরে হবে, আর প্রস্থে হবে 400 ফুট। এই কালটা দিয়ে সাধারণত মানুষ চলাফেরা করে না, এটা দিয়ে এলিয়ানরা চলাচল করে। আর তীব্র শীতের দাবদাহে আমি কিন্তু ইতিমধ্যে পাপিয়া মরুভূমিতে উঠতে চলেছি। এটা প্রচণ্ড দ্বীপ, যেই দ্বীপের চারুমুখ দিয়ে আছে গাছগাছালি, ফল ফলান্তি। যেই ফল ফলান্তি খেয়ে কিন্তু আমরা দীর্ঘ 12 মাস বেঁচে থাকবো। আবার 12 মাস পরে যখন ঠান্ডা চলে যাবে, তখন কিন্তু আবার আমি বাড়িতে চলে যাব। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো কলাই খেললা কলা। এই কলা খেয়ে কিন্তু আমরা এখন দলা হয়ে যাব। বিশেষ করে এই ফলটা কিন্তু এখন কাঁচা, আর কাঁচা ফল খেলে নাকি ওইটার ভালো সুফল পাওয়া যায়। ওইটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কোনটার কথা বলছি। তো এই কলাটা ছিলতে কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছে, প্রায় 3 গ্রাম ক্যালোরি ক্ষয় হয়ে গেছে। কলাটা খাচ্ছি আর মার কথা মনে হচ্ছে। এখন তো যে বাড়িতে চলে যাই, তাহলে ধরে আবার গোসল করিয়ে দিবে, তাই বাড়িতে যাওয়া যাবে না। তো ইতিমধ্যে আমরা খাবার শেষে বাঘের তাবা থেকে বাঁচার জন্য একটা ঝোপে আশ্রয় নিলাম। এই ঝোপটা থেকে আমি চুকি নাকি দিয়ে দেখতেছি আসলে সেই সিংহ এবং বাঘটা কোথায় আছে। আর ওইটা থেকে আমি আসলে বেঁচে যাওয়ার পর কিন্তু এখন আমার খাবারের জন্য মাছ শিকার করতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা জাল, এই জালের ভিতরে কিন্তু কোনো মাছ নাই। আমি নিরাশ হয়ে আবারও পাড়ে উঠে যাচ্ছি, কারণ এখানে কোনো মাছ পেলাম না, আর যেটা আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমার রিজিক কোথায় আছে আমি নিজেও জানি না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে যাচ্ছি। ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আকাশের কালারটা খুব অসাধারণ ছিল। তো আমি কিন্তু চলে যাচ্ছি। আমার ক্যামেরাম্যানও কিন্তু কলা খেয়ে বেঁচে আছে। আমার ক্যামেরাম্যান প্রচুর কষ্ট করেছে, তাকে সবাই ধন্যবাদ জানাবেন। আর পরবর্তী ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আপনারা লাইভে থাকুন আর পরবর্তী ভিডিওর আশায় থাকুন। আমি কিন্তু